ভার্চুয়াল প্ল্যাটফর্মটা, বাংলাদেশের ভার্চুয়াল প্ল্যাটফর্মটা এই ধরনের এবং এই ইয়াং জেনারেশনের প্ল্যাটফর্মটা কিন্তু দাপায় বেড়াচ্ছে হচ্ছে অপু ভাই আর প্রিন্স মামুন। হ্যাঁ, ওরা আসলে এত বছর থেকে এটার উপরে রাজত্ব করে বেড়াচ্ছিল। আমি এটাও বলতে চাই যে ইমন যদি চেষ্টা করে তাহলে ও অপু ভাই এবং প্রিন্স মামুনকে ছাড়ায় আরও অনেক দূর চলে যেতে পারবে। ও শুধু 2 দিনের ভিডিওতে বাংলাদেশের মধ্যে এইভাবে ভাইরাল হয়ে গেছে। ও কিন্তু ও ফেমাস, হ্যাঁ ও ফেমাস, ওর সাবস্ক্রাইবার্স আছে, ফলোয়ার্স আছে, কিন্তু অতটা ভাইরাল ফেস ছিল না মানুষের মুখে মুখে। এখন যেমন ইমন 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 নামটা আছে ওই রকম ছিল না, বাট ওর সাবস্ক্রাইবার ছিল, ওর ফলোয়ার ছিল, ও সুন্দর কন্টেন্ট করে, হ্যাঁ যেরকম হয়। বাট ও ওই রকম প্রিন্স মামুন বা অপুর চেয়ে তুলনায় অনেক ভালো করতে পারবে ও যদি একটু মনে করে যে সে চায়, বিকজ ওর মধ্যে ওই কোয়ালিটি আছে, ও দেখতে এত সুন্দর, পারে ভিডিওগুলো করতে। আর ওকে না কিছু বুঝাই দিতে হয় না যে তুমি এভাবে করো, ও উল্টা আমাকে শেখায় যে এভাবে করো, এভাবে করো, এইদিকে তাকাও, ওইদিকে তাকাও। সো ওর মধ্যে কিন্তু ও ইচ্ছা করলে প্রিন্স মামুন অপু ভাইকে পিছনে ছাড়ায় অনেক দূর, ওর একদম নাম্বার 1-এ চলে যেতে পারবে। এবং আমার খুব আমি এটাও চিন্তা করতেছি যে ও যদি কন্টিনিউ করে ও কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অনেক ভালো করতে পারবে, বিকজ ও এত ইয়াং এজেও এত ভালো করতে পারতেছে। ওর যদি ফোকাসটা ঠিক থাকে ও ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অনেক ভালো করতে পারবে। আপু একটা ব্যাপার একটু জানতে চাই, সেটা হলো যে প্রিন্স মামুন কিন্তু মাঝখানে আমি লাইলাকে ক্রিয়েট করতে পারি যে কোনো সময়, 100 লাইলা বা বিভিন্নভাবে বলেছিলেন। তারপরেই কি আপনি আসলে মানে একটু জিদ বা ক্ষোভ থেকে কাউকে এটা আপনি ঠিকই ধরেছেন যে এটা থেকে তো এটা আসলে যদি কাউকে খোঁটা দেওয়া হয় মানুষের মধ্যে তো ওই ফায়ারটা জেগেই ওঠে। তো ইমনের সাথে 2 দিন ভিডিও করার কারণটাই ওইটা ছিল যে ওর কোয়েশ্চেনের অ্যান্সারটা দেওয়া, এবং আমার ধারণা সে কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছে। মানে আপনিও ওরকম মামুনরে ক্রিয়েট করতে পারেন না, আমি ক্রিয়েট করতে পারি সেটা বলি না, আমি বলি যে নিজেকে নিয়ে আসলে অহংকার করার মতো কিছু নাই। হ্যাঁ, কারণ সেই পৃথিবীতে একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর না যে সারা ভার্চুয়াল স্পেস রাজত্ব করে বেড়াতে পারে। ইচ্ছা করলে তার রাজত্ব ভেঙে অন্য কোনো প্রিন্সও চলে আসতে পারে, এটা কোনো ব্যাপারই না। একটু ইমন ভাই আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে এই যে আপুর সঙ্গে আপনি ভিডিও করছেন, আপনি তো খুব অনেস্ট এবং আপনি বলছেন যে আমার এটা বড় আপু, কিন্তু অনেক অডিয়েন্সরা আছে যারা আপনার আত্মীয় স্বজনরা আছে, মানে তাদের উপর থেকে কোনো কথা আসছে কিনা বা কিছু বলছে কিনা? আসলে কি এটা এই ভিডিওটা যখন ওই দেখে কথাটাই আমি বলবো, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ও কন্টেন্ট ক্রিয়েটর, আমি ভিডিও করি, তো ওইখান থেকে আমার কাছে কেন আসবে, তাই না? আমি কথাটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আমি কথাটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে কি যে আমরা না যখন ফেসবুকে ভিডিওগুলো দেখি এবং আমরা যে কমেন্টগুলো করি, যারা কমেন্টগুলো করে প্রথম কথা হচ্ছে তারা পুরো ভিডিওটা দেখে না। দ্বিতীয় কথা হচ্ছে তারা ভিডিওটা দেখে মনে করে যে ফেসবুক মনে হয় ওদের ব্যক্তিগত জীবন। হ্যাঁ, বাট ফেসবুক কিন্তু আসলে আমাদের ব্যক্তিগত জীবন না। সো কন্টেন্ট, নাটক, ড্রামা, সিনেমা এগুলোতে নায়ক নায়িকা থাকবেই, এগুলোতে রোমান্টিক সিন থাকবেই, গান থাকবেই। এগুলোই হচ্ছে বিনোদন। বিনোদন মানে হচ্ছে এটাই। অ্যান্ড ভার্চুয়াল স্পেস বা ভার্চুয়াল লাইফ এবং রিয়েল লাইফ কিন্তু অ্যাবসলিউটলি আলাদা একটা জিনিস। বাট রিয়ালিটিতে ইমন কিন্তু কি বলো? আচ্ছা আপু, মানে সবাই যে ধরলো ক্যাপশনটা নিয়ে কিন্তু অনেক কথা বলা হয়েছে, ক্যাপশনটা নিয়ে অনেক, কিন্তু সবাই ভিডিওটা দেখে না। ভিডিওর আমার কথাটা শুনেন, আমার ভিডিওর শেষে কিন্তু ফানি ছিল। ভিডিওর ফার্স্টে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড মানুষে দেখে, ভিডিওটা যদি 20 সেকেন্ড থাকে ফুল ভিডিওটা দেখেন, তারপর কমেন্টটা করেন। আমি কমেন্টই পড়ি না, এইজন্য কমেন্টই পড়ি না। ফানি ভিডিও করলে মানুষের ফার্স্টে বলে একটু ভালোবাসা দিয়ে এরকম থাকি, লাস্টে আপনি যা দেখবেন যে লাস্টে আপনার কি আছে ওই ভিডিওটাতে, তখন আপনি কমেন্টটা করেন, তাহলে যায় এটা।